ডাল রান্না করলে এমন ভাবে ডাল রান্না করতে হবে যেন এক পদেই সবার প্লেট খালি হয়ে যায়, সাথে আর অন্য কিছু রান্না না করা লাগে। আজকে আপনাদের দারুণ মজার একটা ডালের রেসিপি শেয়ার করব। আমার যেদিন রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না সেদিন এই ডালটা রান্না করি, এটা দিয়ে সবার খাওয়া হয়ে যায়। প্রথমে তেলের মধ্যে জিরা আর তার সাথে দিয়ে দিব শুকনা মরিচ 3-4টা, সেটাকে হালকা একটু ভেজে নিয়ে মসুরের ডাল দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা। আর এখন দিয়ে দিব আলু কুচি, 2টা আলু কুচিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো কিন্তু এখানে আমি 2টা নিয়েছি, তার সাথে কাঁচামরিচ চেরা এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম 2টার মতো। আর এখন দিয়ে দেবো এখানে রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে হবে কি ডালটা খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচের মতো, তার সাথে 1/2 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এগুলো দেওয়ার পরে এখন খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন সবকিছু ভালো করে কষানো হয়ে যায় এবং সব মশলা এবং সবকিছু একত্রে ভালোভাবে মিশে যায়। তো একটু সময় ধরে ভাজতে হবে এবং কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিয়েছি। আর এভাবে একটু ভেজে নিলে হয় কি ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। এবার দিয়ে দিব এখানে আমি পানির পরিমাণটা এমনভাবে দিবেন যেন ডালটা একদম সেদ্ধ হয়ে গলে না যায়, একটু গোটা গোটা থাকে তবে সেদ্ধ হয়ে যাবে এরকম, মানে আমরা ডাল চচ্চড়ি করার সময় যেরকম করে থাকি ঠিক সেরকম ভাবে। তো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো এখন অনেকটাই ডাল সিদ্ধ হয়ে এসেছে। একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি উপর নিচ করে দিচ্ছি। এটাকে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলে কিন্তু ডাল একদম সেদ্ধ হয়ে যাবে এবং সবকিছু একদম নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়েছে এবং গোটা গোটা আছে, কিন্তু একদম কিন্তু গলে মিশে যায়নি, পাতলা ডাল রান্নার সময় যেরকম হয়। তো এখন আমি কিন্তু 2টা ডিম ভালোভাবে একটু লবণ আর গোলমরিচ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে একটু স্ক্রাম্বল করে নিব, মানে একটু ভাজা ভাজা করে নিব, নুডলস রান্না বা ফ্রাইড রাইসে যেরকম করে থাকি। তো এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে, খুব মচমচে করে ভাজার দরকার নেই। তারপর উঠিয়ে নিয়েছি। এখন আরো একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিব রসুন কুচি এবং শুকনা মরিচ। এখানে আমি 4টা শুকনা মরিচ আর নিয়ে নিচ্ছি একটা বড় রসুন একটু কুচি করে। তো এগুলোকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এটাই আমি বাগারে ব্যবহার করব। বাগারে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজ ছাড়াই কিন্তু আমি এই বাগারটা দিয়ে থাকি, এতে করে কিন্তু ডালে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখন আমি যেই ডিমটা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম বা ঝুরা ঝুরা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটাকে কিছুক্ষণ ডালের সাথে মিশিয়ে নিব। আর ডালের সাথে মেশা হয়ে গেলে এখানে আমি যে বাগারটা রেডি করে রেখেছিলাম সেই বাগারটাও দিয়ে দিব। আর এই বাগারটা দেওয়ার সময় এত সুন্দর একটা স্মেল আসে, জাস্ট আপনাদের তখনই মনে হবে যে একটা প্লেট নিয়ে বসে পড়ি। আর এই ডালটা রান্না করলে কিন্তু সাথে আর অন্য কোনো কিছু রান্না করবে না, কারণ এটা রান্না করলে অন্য কোনো তরকারি আর কিন্তু কেউই নেবে না। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে লাস্টে একটু উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিব 1 মিনিটের জন্য রেখে, তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো আজকে আমি আপনাদেরকে যে ডালের রেসিপিটা দেখাচ্ছি, এখানে আলুর বদলে কিন্তু আপনারা শীতে যে সবজিগুলো এখন উঠে যেমন মূলা, তারপর শালগম, এগুলোও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এছাড়া গাজরও দিতে পারবেন, অনেক ভালো লাগে খেতে। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন